প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে অন্যায় করলে জবাব দেয়া হবে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল জনগণের, কাজে যোগ না দেয়া পুলিশদের ফিরতে দেয়া হবে না কর্মস্থলে। সাভারে শেখ হাসিনা সহ 250 জনকে আসামি করে হত্যা মামলা, সাবেক 3 সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা। আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা কাটলেও আজও বন্ধ ও ছুটি 25টি কারখানায়। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বাংলাদেশের সঙ্গে ভারতের সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা ঈদগাহ ময়দান মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় তিনি কথা বলেন। এ সময় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের নিন্দা জানান তিনি। ফখরুল দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনে 2000 মানুষকে খুন করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামায়াত করার কারণে গত 15-16 বছরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। বিএনপি মহাসচিব গুরুত্ব আরোপ করেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে। তিনি বলেন, আওয়ামী লীগে অপকর্মের ফল ভোগ করছে। দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ তারা দেশ ছাড়া হচ্ছে। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে অর্থাৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, পুলিশ সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 ওই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ। 6 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়াকে বাসায় নেওয়া হচ্ছে। বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। গত রাতে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার রিপোর্টগুলো পর্যালোচনা করে। 12 সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড দীর্ঘদিন বেগম জিয়া চিকিৎসা দিয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী অনেক দিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছে। পুলিশের মধ্যে এখনও যারা কর্মস্থলে যোগদান করেনি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুর বিএসএন আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এ কারণে তারা কর্মে যোগদান করছে না। আর বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল বাংলার জনগণ ভোগ করবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সুবিধাটা ভোগ করবে জনগণ। এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ওবায়দুল কাদের সহ 250 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে। সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত অটোরিকশা চালক রফিকুল ইসলামের বড় ভাই রমজান আলী। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলে বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাবার পথে থানা রোডে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ। অন্যান্যের সাথে গুলিবিদ্ধ হয়ে মারা যান অটোরিকশা চালক রফিকুল ইসলাম।
এদিকে সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 3 কমিশনারের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে। দুপুরে চট্টগ্রামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ একরামুল করিম। আদালতে বাদী অভিযোগ করেন 2014, 18 ও 24 সালে জনগণের অংশগ্রহণ ছাড়া প্রহসনী নির্বাচন আয়োজন করেন অভিযুক্তরা, যা রাষ্ট্রদ্রোহ সহ প্রতারণার শামিল। আর এর মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়। মামলাটি আমলে নিয়ে পদস্থ পুলিশ কর্মকর্তার মাধ্যমে অভিযোগ তদন্তের আদেশ দিয়েছে আদালত। ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনিছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। খুলনায় মোহাম্মদ শাহজালাল নামে এক যুবককে 2 চোখ তুলে নেয়ার অভিযোগে খালিশপুর থানার সাবেক ওসি নাসিম খান সহ 12 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। শাহজালালের মা রেনু বেগম দুপুরে মহানগর হাকিম মোহাম্মদ আল আমিনের আদালতে মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত আর্জি গ্রহণ করে সিআইডি পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলা বিবরণে জানা যায়, শাহজালাল 2017 সালে 15 জুলাই নগরীর খালিশপুর থানা নয়াবাটি রেললাইন বস্তিতে তার শ্বশুরবাড়িতে যান। স্বজনদের অভিযোগ, 18 জুলাই রাতে পুলিশ তাকে সন্দেহজনকভাবে আটক করে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ হিসেবে 1.5 লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় শাহজালালের 2 চোখ তুলে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরে যাওয়া প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তারকে সাময়িকভাবে উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে। দুপুরে রাষ্ট্রপতির অনুমোদনের পর উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সাময়িকভাবে 5টি শর্তে উপাচার্য নিয়োগ করা হচ্ছে। যোগদানের পর থেকে নতুন উপাচার্যের নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইয়াহিয়া আক্তারকে উপাচার্য নিয়োগে প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের পর সাবেক উপাচার্য আবু তাহের অব্যাহতি নেয়ার পর উপাচার্যের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। অস্থিরতা কাটতে শুরু করেছে আশুলিয়া শিল্পাঞ্চলে। আজ অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ডিপিজেড সহ আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় দল বেঁধে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। তবে 20টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সাধারণ ছুটি রয়েছে আরও 5টি কারখানায়। আর বিভিন্ন দাবি আদায় কর্মবিরতি চলছে 2-3টি কারখানায়। গতকাল আশুলিয়া জিরাবো এলাকায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলাকালে রোকেয়া বেগম নামের এক তৈরি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভারতীয় মালিকানাধীন পার্ল গার্মেন্টসের 75 শ্রমিককে বরখাস্ত করায় অসন্তোষ বিরাজ করছে শ্রমিকদের মাঝে। কারখানা কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই তাদের অব্যাহতি দেওয়া হচ্ছে। তবে শ্রমিকরা বলছেন, দাবি দাওয়া নিয়ে আন্দোলন করায় তাদের বরখাস্ত করা হচ্ছে। ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী সাদ্দাম শেখকে হত্যার মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হল মোহাম্মদ জানি মোল্লা, মোহাম্মদ মেহেদি আবু কাউসার, সাজ্জাদ হোসেন মাতুব্বর, রাজেশ রনি দাস, মোহাম্মদ রবিন মোল্লা। 2019 সালে 24 অক্টোবর ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে নিউ নূপুর পরিবহনে বাসটি ছিনতাই হয়। সে সময় বাসের সহকারী সাদ্দাম শেখ বাসটি পাহাড়ে ভেতরে ঘুমিয়েছিল। ওই দিনই ভাঙ্গা উপজেলা থেকে হাত পা বাঁধা অবস্থায় হেলপার সাদ্দামের লাশ সহ পরিত্যক্ত অবস্থায় বাসটি উদ্ধার করে পুলিশ। পরে বাসের মালিক জয়নাল আবেদিন বাদী হয়ে হত্যা ও বাস ছিনতাইয়ের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া শাফায়েত হোসেন শিপনকে নিয়ে শহরের আল্লামা ইকবাল রোডের একটি বাড়িতে অভিযানে যায় র্যাব জানায় বাড়িটি ত্বকী হত্যার আসামি শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের। সেখানে উইনার ফ্যাশনের আড়ালে টর্চার সেলে মানুষকে নির্যাতন করা হতো। দুপুরে এ বাড়ির কয়েকজনের সঙ্গে কথা বলা শেষে শীতলক্ষা নদীর যে স্থানে ত্বকীর মরদেহ ফেলা হয়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শনে যায় র্যাব। তদন্তের শুরুতে অগ্রগতি থাকলেও মাঝে গতি কমে যায়। সরকার পরিবর্তনের পর এখন পুনরায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সম্প্রতি ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুত তদন্তের রিপোর্ট দেওয়া যাবে বলে জানিয়েছে র্যাব। বরগুনায় টানা কয়েকদিনে ভারী বর্ষণে তলিয়ে গেছে আমনের বীজতলা, ভেসে গেছে আউশের পাকা ধান, ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন আগাম সবজির আবাদ। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। বর্ষা পেরিয়ে এসেছে শরৎ। বছরের এই সময়ে অনেক কৃষক আমনের বীজ রোপণ করছিলেন, কেউ কেউ প্রস্তুতি নিচ্ছিলেন আউশের পাকা ধান কাটার। অন্যদিকে অনেক কৃষকই ব্যস্ত ছিলেন শীতকালীন আগাম সবজি চাষে। ঠিক এমন সময় কৃষকের সকল স্বপ্ন ভাসিয়ে দিয়েছে টানা কয়েকদিনের ভারী বর্ষণ। ধান নাই, খাইবে চলবে কিভাবে, বেচবে কেনবে খাইবে কিভাবে, নাই কিচ্ছু। এখন ধান পালা বীজ সবকিছুই তলাইয়ে গেছে। এখন আমরা কি করবো নিজেরাই বলতে পারছি না। ও ধানের বর্ষা নি বর্ষা, এরপরে বীজ করছি যে বীজ রোপণ করবো, হে বীজের উপরে এখন এক হাত পানি, বীজ শেষ, এককাল গুলিয়ে গেছে। কিভাবে যে আমরা ক্ষেত লাগামো এটা আমরা নিজেরাই বলতে পারতেছি না। যদি সরকার থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে হয়তো আমরা বাঁচিয়ে থাকতে পারবো। এ বর্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি, তবে এ ক্ষতি পুষিয়ে উঠতে দিশেহারা এখন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তো এই মুহূর্তে আসলে পুরোপুরি ক্ষতি কৃষকদের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়, এবং কৃষি বিভাগ তাদের সাথে রয়েছে, এবং পাশাপাশি সম্পূর্ণ ক্ষতি ব্যাপারটা আমাদেরকে জানাতে হলে আরও হয়তো 2 থেকে 3 দিন সময় লাগবে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা প্রদানের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। নাটোরে সরকারি খালের মুখ দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় নলডাঙ্গায় 3টি গ্রামের 5 শতাধিক মানুষ জলাবদ্ধতার কবলে পড়েছে। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে উপজেলার মাধনগর ইউনিয়ন ভূমি অফিসের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের মুখ বন্ধ করে গড়ে তোলা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ফলে পানি নিষ্কাশনে পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুম এলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এবারও জলাবদ্ধতায় তলিয়ে গেছে বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা। এ অবস্থায় অবিলম্বে খালের মুখ দখল মুক্ত করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ সহ 8 দফা দাবিতে মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচি পালন করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। সকালে খাগড়াছড়ি পাহাড়ি ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি পদযাত্রা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গি স্কোয়ারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ভারত প্রতিবেশী দেশ, বাংলাদেশের সাথে অন্যায় করলে জবাব দেয়া হবে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল জনগণের, কাজে যোগ না দেয়া পুলিশদের ফিরতে দেয়া হবে না কর্মস্থলে। সাভারে হাসিনা সহ 250 জনকে আসামি করে হত্যা মামলা, সাবেক 3 সিইসির বিরুদ্ধে চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহ মামলা। আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা কাটলেও আজও বন্ধ ও ছুটি 25টি কারখানায়। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।